এই যে মানিক, জাস্টিস মানিক যে তাকে আমি কোর্ট থেকে বাইর করে দিয়েছিলাম। তার অনেকগুলো রায়, তাকে তার রিটায়ারমেন্টের 15 দিন আগে তাকে কোনো কোর্টই দেই নাই। এরা রায় লিখতে পারতো না, রায় লিখতো না, মুখে মুখে বড় বড় কথা বলতো, কোনো রায় লিখতে পারতো না। আমি বললাম তোমার এই রায়গুলা আমি তোমাকে কোনো কোর্ট দেব না, তুমি এই রায়গুলা শেষ করো। তার কাছে মানে 500-600টা রায় ছিল। এরা তো কোনো বিচারকটা কোনোদিন উকালতি করেছে নাকি? এরা কোনো না। খায়রুল হক একটা জাজমেন্ট 5 বছর নিয়েছিল ওই যে 5ম সংশোধনী রায় দিতে। শোনেন, একটা রায় লিখতে হলে শুধু ভালো ইংরেজি বললে হয় না। একটা রায় লিখতে হলে আপনাকে আইন জানতে হয়। তার কোনো রায় পড়ার মতো কোনো রায় নাই। আমি একটা উদাহরণ দেই, তাহলে আপনি জানতে পারবেন একটা রায় কথা বলছি। দেলোয়ার হোসেন সাইদি, তাকে এই ট্রাইব্যুনাল ফাঁসি দিয়েছিল। আমি দেখলাম তার বিরুদ্ধে ডাইরেক্ট কোনো এভিডেন্স নাই হত্যা। আমাদের নীতি অনুযায়ী তাকে আমি দিলাম, যাবজ্জীবন কারাদণ্ড দিলাম। তো আমার সঙ্গে, আমার বিরুদ্ধে আমি করব, আমার সঙ্গে যারা বিচারক ছিল সবাই রাজি হলো, একমাত্র শামসুদ্দিন চৌধুরী বলে ফাঁসি দেবে। তার এটা এখনো আছে, এতে আছে, দেখলে দেখবেন। এটা হলো ওই সাক্ষী এই বলেছে, এই সাক্ষী এই বলেছে, এই সাক্ষী এই বলেছে, আমি তার যার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ঠিক রায় দিয়েছে তাকে আমি ফাঁসি দিলাম। এটা কোনো রায় হলো? যুক্তি থাকতে হবে, বিশ্লেষণ থাকতে হবে, আইনের বিশ্লেষণ থাকতে হবে, এরপরে এটা রায় হয়। তার বিরুদ্ধে ডাইরেক্ট খুনের কোনো ছিল না। একটা জিনিস মনে রাখবেন, ট্রাইব্যুনালের যেগুলা রায় এইটাই কনফার্ম করা বা বাতিল করা, এটাই আমাদের ক্ষমতা ছিল, এবং আমার একার পক্ষে কোনো কিছু করার ক্ষমতা ছিল না। আমরা 7 জন 6 জন বিচারক, আমরা যদি এক না হই তাহলে কোনো রায় দিতে পারি না।